প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার দেওয়ার পরে খাবার পাথর হয়ে গেল। মদিনার সেই প্রান্ত বিকেলে একদিন এক প্রতিবেশী বিশ্বনবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটি বিশেষ উপহার নিয়ে আসলেন। দরজায় দাঁড়িয়ে তিনি সালাম জানালেন এবং বলতে লাগলেন, হে বিশ্বনবীর স্ত্রী, আপনি কি বাড়িতে আছেন? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি একটি উপহার নিয়ে এসেছি, দয়া করে গ্রহণ করুন। অন্যদিকে উম্মে সালমা ঘরের ভিতরে কিছু কাজ করছিল। বাইরে প্রতিবেশীর আওয়াজ শুনে তিনি ঘর থেকে বের হলেন এবং সাথে সাথে দেখতে পেলেন তার হাতে একটি পাত্র রয়েছে, যার ভিতরে পরিপূর্ণ রয়েছে সুস্বাদু নরম তাজা রান্না করা গোশত। তখন প্রতিবেশী বলতে লাগলেন, হে উম্মে সালমা, এই পাত্রটি ধরো, এর ভিতরে রান্না করা কিছু গোশত রয়েছে। এই বলে সেই পাত্রটি উম্মে সালমার হাতে দিয়ে সেই প্রতিবেশী সেখান থেকে চলে গেলেন। উম্মে সালমাও সেই পাত্রটি গ্রহণ করে ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে গিয়ে তিনি ভাবতে লাগলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের গোশত খুব ভালোবাসেন। স্নেহভরা চোখে পাত্রটির দিকে তাকিয়ে তিনি তার দাসীকে ডাকলেন এবং তাকে ডেকে বললেন, হে দাসী, এই পাত্রটি আল্লাহর রাসূলের জন্য রেখে দাও, এতে কিছু রান্না করা গোশত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রান্না করা গোশত খুবই পছন্দ করেন। তুমি এই গোশতগুলো ঘরের তাকে তুলে রাখো, যেন হাতের কাছে থাকে। নবীজি আসলেই তাকে তৎক্ষণাৎ যেন দেওয়া যায়। দাসী তার অনুমতি পালন করল। দাসী পাত্রটি হাতে নিয়ে ঘরের একপাশের কুলঙ্কিতে পাত্রটি যত্ন করে রেখে দিল। ঘরের মধ্যে 1 মিনিটের নরম সুগন্ধি ভেসে উঠল। মাংসের গন্ধ, রান্নার সুবাস আর নবীর প্রতি ভালোবাসার উষ্ণতা। এর কিছুক্ষণ পরে ঘরের বাহিরে একজন ভিক্ষুক এসে উপস্থিত হলো। তার গলার ভাঁজে অনুরোধের আসর। সে ডেকে বলতে লাগলো, হে আহলে বায়েত, আপনারা কেউ ঘরে আছেন কি? গত কয়েকদিন যাবৎ আমি না খেয়ে রয়েছি। অনাহারে আমি আর চলার মতো শক্তি পাচ্ছি না। যদি আপনার ঘরে খাবারের মতো কিছু থাকে, আল্লাহ ওয়াস্তে সেটি আমাকে দান করুন। আল্লাহ আপনার সংসারে অবশ্যই বরকত দেবেন। শব্দটা ভেসে আসলো ঘরের ভেতরে। দাসী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই আওয়াজ শুনতে পেলেন, কিন্তু তখন মনে হলো এই মুহূর্তে দেওয়ার মতন তো ঘরে কিছু নেই, আর রান্না করা গোশত তো নবীজির জন্য রাখা হয়েছে। তখন ঘর থেকে বাহিরে আওয়াজ আসলো, হে আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে বরকত দিন। আওয়াজ শুনে ভিক্ষুক আর কিছুই বলল না, চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল। এই আওয়াজটার মানে হলো তোমাকে দেওয়ার মতো আর ঘরে কিছুই নেই। ভিক্ষুককে ফিরিয়ে দেওয়া হলো, কিন্তু কেউ মনে করতে পারল না আল্লাহ অতিথিকে ফিরিয়ে দেওয়ার প্রকৃত মূল্য কত বড় হওয়ার। তখনও রয়ে গিয়েছে তার দোয়ার শব্দ। দরজায় যেন এক অদৃশ্য নিঃশ্বাস ভাসছে, যেন বলছে, দান করলে ধন বাড়ে, আর ফিরিয়ে দিলে সেটা কমে যায়। তার কিছুক্ষণ পরে ঘরের দরজায় মৃদু শব্দ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। তার আগমনে ঘরে যেন আলো ছড়িয়ে দিল। চেহারায় সেই চিন্দ্রা নূর, সেই শান্ত আলো ভরা হাসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করে একটি খাটের উপর বসলেন। তখন উম্মে সালমা আল্লাহর নবীর সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর কেমন আছে? আপনার কি ক্ষুধা পেয়েছে? আপনি কি ঠিক আছেন? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটি মুচকি হাসি দিয়ে উত্তর দিলেন, হে উম্মে সালমা, আমার উম্মতের চিন্তায় আমার থেকে কোনোদিনও দুর্বৃত্ত হবে না। তোমার ঘরে খাবারের মতো কিছু আছে কি? আমার অনেক ক্ষুধা পেয়েছে। তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পুলকিত কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই, আজকে আল্লাহর রহমতে আপনার জন্য রান্না করা গোশত রাখা হয়েছে। এই বলে তিনি দাসীকে ডাক দিলেন এবং তাকে ডেকে বললেন, সেই রান্না করা গোশত পাত্রটি নিয়ে আসুন। দাসী আনন্দ আর তৎপরতা নিয়ে কুলঙ্গির দিকে গেল এবং মনে মনে ভাবতে লাগলো, আজকে সেই নবীজির জন্য রাখা খাবার তার হাতে তুলে দেবে। এটাই তো এক বিরল সৌভাগ্য। কিন্তু যখনই দাসী কুলঙ্কির দিকে তাকালো এবং তার দিকে চোখ দিল, তার চোখ বিস্ময় বড় হয়ে গেল। হাত কাঁপতে লাগলো। যেখানে একটু আগে গোশত রাখা ছিল সেখানে আর গোশত নেই। পাত্রের ভিতরে সাদা একটি পাথর পড়ে রয়েছে, কিন্তু পাথরের আকৃতি এবং গোশতের আকৃতি একই ধরনের ছিল। মনে হচ্ছিল গোশতটি পাথরে রূপান্তরিত হয়ে গেছে। বিষয়টি দেখে দাসী ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে উম্মে সালমার নিকট চলে আসলো এবং বলতে লাগলো, হে উম্মে সালমা, গোশত নেই, তার জায়গায় একটি সাদা পাথর রয়েছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেলেন এবং পুনরায় জিজ্ঞাসা করলেন, হে দাসী, তুমি কি ঠিক বলছো? বাস্তবে কি তুমি এমনটি দেখেছো? তখন দাসী কম্পিত কণ্ঠে বলতে লাগলো, হে উম্মে সালমা, বিশ্বাস করুন, এতে আমার কোনো কমতি ছিল না। আপনি যেভাবে বলেছিলেন আমি সেভাবেই পাত্রটি সংরক্ষিত করে রেখেছিলাম, কিন্তু এইমাত্র আমি গিয়ে দেখতে পেলাম পাত্রে গোশত নেই। গোশতের পরিবর্তে সাদা পাথর পড়ে রয়েছে।
বিশ্বাস না হলে আপনি নিজে গিয়ে দেখতে পারেন। তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে সেই কুলঙ্কির দিকে গেলেন এবং বিষয়টি নিজ চোখে দেখে তিনি অত্যন্ত হতভম্ব হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আঁচ করতে পেরেছিলেন, নিশ্চয়ই এখানে ভিন্ন কিছু হয়েছে। তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে আসলেন এবং তার কাছে মাথা নত করলেন। তার মুখে কোনো আওয়াজ নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে উম্মে সালমা, এই গোশত কোথা থেকে এসেছে এবং তোমার ঘরে গোশত আসার পরে কি কি ঘটেছে? তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব বিস্তারিতভাবে খুলে বললেন। তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, পাশের প্রতিবেশী এই গোশতটি হাদিয়া স্বরূপ আমার ঘরে দিয়ে গিয়েছিল। তার কিছুক্ষণ পরে একজন ভিক্ষুক এসে আমাদের কাছে এসে দরজার বাইরে দাঁড়িয়ে ক্ষুধায় প্রকাশ করে, খাবার চায়, কিন্তু আমার ঘরে এই রান্না করা গোশত ব্যতীত আর কোনো কিছুই ছিল না এবং এই রান্না করা গোশত আপনার জন্য রাখা ছিল, তাই তাকে এই গোশতটি দেওয়া হয়নি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে নবীজি একটু মুচকি হাসলেন এবং বলতে লাগলেন, হে উম্মে সালমা, এবার আমি বুঝতে পেরেছি তোমার ঘরে পাত্রে রাখা গোশতের টুকরো কিভাবে পাথর হয়ে গিয়েছে। সেই ভিক্ষুক তোমার দরজায় এসে আল্লাহর রাস্তায় খাবার চেয়েছিল, তুমি যেহেতু ফিরিয়ে দিয়েছ, সেই জন্য আল্লাহ তোমার ঘরের গোশতের টুকরোটি পাথরে পরিণত করে দিয়েছে। একটা কথা অবশ্যই মনে রাখবে, কোনো ভিক্ষুক যদি কোনো কারো কাছে কিছু চেয়ে বসে এবং তার কাছে সেটা থাকা সত্ত্বেও সে যদি বস্তুটি না দেয়, তখন তার ভিতরে বরকত উঠে যায় এবং সেটি পাথরে পরিণত হয়ে যায়।